এই দুঃসময়ে সকল বাধা অতিক্রম করে যারা দলের পাশে দাঁড়িয়েছেন সেই কর্মীদের বলছেন জেল খাটতে, আর ভাইপোর জন্য সার্বিক রক্ষা কবচ চাইছেন, তাই আবার কপিল সিব্বলের মতো দামি উকিলকে দিয়ে। কথায় আছে না, নিজের বেলায় আঁটি শুটি, পরের বেলায় দাঁত কপাটি। তাই হচ্ছে তৃণমূলে। দিদি একদিকে কর্মীদের বলছেন রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভালো। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। কিন্তু দিদি মঞ্চ থেকে বললেন তার প্রিয় ভাইপোর নামে বিজেপি কেস দিয়েছে 400টি, কিন্তু হাইকোর্ট থেকে জানা যাচ্ছে অভিষেক ব্যানার্জির নামে 8টি এফআইআর দায়ের হয়েছে, যার আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই মামলা করা হয়েছে, তাই ওই 8টি কেসের জন্য সার্বিক রক্ষা কবচ চেয়েছেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন এখনই সার্বিক রক্ষা কবচ দেওয়া হচ্ছে না, কারণ হাইকোর্টে এই আবেদনের সাপেক্ষে কোনো জোর প্রমাণ এখনো দিতে পারেননি। যেহেতু শুভেন্দু অধিকারীকে সার্বিক রক্ষা কবচ দেওয়া হয়েছিল, তাই অভিষেক ব্যানার্জিকেও দিতে হবে। এখন কি নিজেকে শুভেন্দু অধিকারীর মতন ক্ষমতাধারী ভাবছেন তিনি? আদালত তো যা বলার বলেছেন, ছেড়ে কথা বলেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে এলাম, ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন। যে ডায়মন্ড হারবারকে তৃণমূলের মডেল বলা হতো, সেখানে যাওয়ার সাহস দেখাবেন কি অভিষেক? পরের নির্বাচনে তিনি কি ডায়মন্ড হারবার থেকেই লড়াই করবেন?